নমস্কার। মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা নার্সিং পেশাটাকে যারা জীবনের পেশা হিসাবে বেছে নিতে চাও, তোমাদের আহ, এই ভিডিওটা তোমাদের স্পেশাল তোমাদের জন্য। এবং এএনএম সংক্রান্ত এএনএমে তোমরা অনেকেই জানো যে এএনএমে যে কোর্সটি সেটা 2 বছরের একটা কোর্স। 2 বছরে কোর্স করে তোমাদের 100% গভর্নমেন্ট প্লেসমেন্টে তোমাদের চাকরি দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। অত গভর্নমেন্ট জব তুমি একটা পেয়ে যাবে কোর্স শেষ হওয়ার কিছুদিনের মধ্যে। তো তাই এএনএম এএনএম যে ট্রেনিংটা তার উপর কিন্তু সেটা করার টেন্ডেন্সিটা দিন দিন কিন্তু বেড়ে চলেছে। এখন অনেকেরই প্রশ্ন, তোমাদের মনে একটা প্রশ্ন জেগে আছে যে 2025 সালে তোমাদের এএনএম এর ট্রেনিংটা হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে এএনএম এর ট্রেনিং। সেটা কিন্তু একটা তোমাদের এই প্রশ্নটা তোমাদের অনেকের মনেই রয়েছে। তোমরা যারা 2024-এ এক্সাম দিচ্ছ, তোমরা যারা সবাই তো আর এএনএম এ চান্স পাবে না। অনেকে আশা থাকবে যে 2025-এও যদি 2024-এ না পাই, 2025-এ দেব। তো এই যে তোমাদের একটা চিন্তা ভাবনা, সেখান থেকে কিন্তু একটা তোমাদের একটা কথা উঠে আসছে, 2025-এ এএনএম ট্রেনিং কি বন্ধ হয়ে যাচ্ছে? তো তার আমি ব্যাখ্যাটা দেব। এবং সেখানকার কোনো গভর্নমেন্টের কোনো অফিসিয়াল নোটিফিকেশান আছে কি না সেটাও আমি তোমাদের বলবো। আর সম্ভাবনা কতটুকু আছে বন্ধ হওয়ার বা থাকবে কি না সে বিষয়ে বলবো। আর সেই সঙ্গে তোমাদের 2024-এ এএনএম এর তোমাদের সিট ম্যাট্রিক্স একটা কীরকম হতে পারে সেটা সম্পর্কে একটা তোমাদের প্রাথমিক আমি ধারণা দেব। ওকে, তো ফার্স্ট টাইম যারা চ্যানেলটি ভিজিট করছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি এই ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে। আচ্ছা, বন্ধু বান্ধবদের জানিয়ে দেবে। দেখো, প্রথমে তোমাদের আসি যে 2024-এর তোমাদের যে এএনএম এর সিট ম্যাট্রিক্স সম্পর্কে আমি পূর্ববর্তী একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এএনএম এর সিট সংখ্যা 2024-এ বাড়তে চলেছে। এটা কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আমি কেন বলেছিলাম? কারণ আমি তোমাদের সেখানে দেখিয়ে দিয়েছিলাম যে আইএনসি অ্যাপ্রুভড, অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভ 19 ডিসেম্বর যে নোটিশটা পাবলিশড হয়েছিল বা যে কলেজের লিস্টগুলো পাবলিশড হয়েছিল, সেখানে কিন্তু এএনএম এর যে কলেজ সংখ্যা ছিল সেখানে কিন্তু 20টা কলেজ ছিল। তো সেই জায়গা থেকে বা সেই বেসটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এবারে এএনএম এর সিট সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এটা কিন্তু সেই আইএনসি অ্যাপ্রুভ যে কলেজগুলো সেগুলো দেখে কিন্তু আমি বলছি। ওকে, সেটা বিষয়ে কোনো দ্বিমত আশা করি নেই। তোমরা ইচ্ছে করলে বা চাইলে তোমরা কিন্তু আইএনসি অ্যাপ্রুভড যে কলেজের লিস্ট সেটা কিন্তু তোমরা আইএনসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো কলেজগুলো, যে কোন কোন কলেজ আইএনসি অ্যাপ্রুভড হয়েছে 2023-এর ডিসেম্বর মাসে। হ্যাঁ, ঠিক আছে। তো সেখানে অবশ্যই তোমাদের প্লাস পয়েন্ট আছে যে এবারে 2024-এ এএনএম এর সিট সংখ্যা কিছুটা হলেও বাড়তে চলেছে। আচ্ছা, এটা গেল 2024-এ। তোমরা যারা নার্সিং এন্ট্রান্সে প্রিপারেশান নিচ্ছ, তোমাদের সময় হাতে কম, তোমরা অবশ্যই ভালো মতো প্রিপারেশান নাও। তোমাদের পরবর্তী একটা ভিডিওতে আমি এই 1.5-2 মাসে তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত বা কীভাবে পড়াশোনা করতে হবে সেটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু একটা ভিডিও তৈরি করব। সেটা 2-1 দিনের মধ্যেই তোমরা হয়তো আগামীকাল বা পরশু দিন তোমরা পেয়ে যাবে সেটা। ঠিক আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের প্রস্তুতি নিতে আরও সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসছে 2025-এ। 2025-এ এএনএম ট্রেনিংটা থাকছে কি না। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এরকম কিন্তু সরকারি নোটিফিকেশান কোনো নেই যে 2025-এ তোমাদের এএনএম ট্রেনিং থাকছে না, এই মর্মে কোনো সরকারি নোটিফিকেশান নেই। তাহলে আমরা কি ধরবো? তাহলে আমরা অবশ্যই ধরবো যে 2025-এও
এএনএম এর ট্রেনিংটা হচ্ছে। ঠিক আছে, এটা পজিটিভলি ধরতে হবে। ঠিক আছে, আর একটা বিষয় দেখো, তোমাদের এএনএম এর প্রত্যেক বছর কিন্তু এএনএম এ যেমন লোক নেওয়া হচ্ছে, সে 2019 সাল থেকে 19, 20, 21, 22, 23, এবারে 24, এরকম বিগত 4-5 বছর ধরেই তোমাদের কিন্তু এএনএম এর লোক নেওয়া হচ্ছে। এবং তোমাদের একটা ভ্যাকান্সি লিস্ট পাবলিশড হয়েছিল মোটামুটি 2000 সম্ভবত 20-তে, যে এএনএম এর কতগুলো সাবসেন্টার আছে, সেখানে কতগুলো পোস্ট রয়েছে, কতগুলো এএনএম এর ভ্যাকান্সি রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেগুলো কিন্তু একটা লিস্ট পাবলিশড হয়েছিল। তো সেই যে লিস্ট ভ্যাকান্সিগুলো সে পূরণ তো হচ্ছে, তার সাথে সাথে আবার নতুন করে পোস্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো ফলে কি হচ্ছে, তোমাদের যেহেতু এটা একটা স্বাস্থ্য দপ্তরের বিষয়, স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা পদে কিন্তু প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি তৈরি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু এটা ভাববার কোনো বিষয় নয় যে তোমাদের এএনএম এর ট্রেনিং 2025-এ আর হবে না। সরকারি যেমন বিজ্ঞপ্তি নেই, তোমাদেরও কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, 2025-এ এএনএম ট্রেনিং হবে, যেভাবে 2024-এ হচ্ছে 2025-এও হবে। তোমরা কথাটা মিলিয়ে নিও। ঠিক আছে, বাজারে যে উড়ো খবরগুলো উঠছে, তোমাদের হয়তো এএনএম বন্ধ হয়ে যাবে বা এরকম তোমরা কথা শুনছো এবং হতাশ হয়ে পড়ছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, হতাশ হবার কোনো কারণ নেই। তোমাদের ট্রেনিং এএনএম এ থাকছে 2025-এও। ঠিক আছে, এবং সেটা তোমরা কনফার্ম কিভাবে হবে যে 2025-এ কনফার্ম কেমন করে হবো যে এএনএম এর ট্রেনিং থাকছেই? মুখের কথায় তো বললে কিছু হবে না। দেখো, এগুলো হচ্ছে একটা প্রাথমিকভাবে আমরা যে কথাগুলো বলছি তার কিছুটা হয়তো ভিত্তি আছে, এবং বাকিটা অবশ্য আনুমানিক একটা বলার বিষয়। আর তোমাদের 2025-এ জানুয়ারিতে যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এন্ট্রান্সের জন্য, তখন তোমরা কিন্তু অবশ্যই দেখবে যে 2025-এ এএনএম ট্রেনিংটা থাকছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের টেনশনের কোনো কারণ নেই। সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।